চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। শুরু হতে চলেছে তাপপ্রবাহ। আজ রাতের মধ্যেই পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের একাধিক জেলাতেই ধেয়ে আসতে চলেছে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড়। আজ কলকাতা সহ ঢাকা, সিলেট, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, রংপুর, ময়মনসিংহ, হাওড়া, ঝাড়গ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। তারই পাশাপাশি কোথাও কোথাও ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়দমকা হাওয়া এবং ৪ থেকে ৫টি জেলাতে শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজ থেকে আগামী ৩ দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিন ও রাতের আবহাওয়া ঠিক কেমন থাকতে চলেছে, কোথায় কোথায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, এছাড়া কোন কোন জেলাগুলিতে থাকছে ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা। তো এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটিকে দেখছেন, আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথমে আবহাওয়ার খবর জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক এক নজরে। সুপ্রিয় দর্শক, আজ যদি আমরা আজ সকালের আবহাওয়ার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতেই পারছি দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গাতেই আজ কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই। কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে লক্ষ্য করি তাহলে উত্তরের জেলাগুলিতে কিন্তু থাকছে আজ সকালে বৃষ্টিপাতের পূর্বাভাস, যেমন সিলেট, ময়মনসিংহ, এরই পাশাপাশি তুরা, রংপুরের কিছু কিছু জায়গা, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। যদি বৃষ্টিপাত না হয় তবে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং কলকাতার পাশাপাশি ঢাকা, রাজশাহী, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, খুলনা, বরিশাল, কালাপাড়া, চিটাগং, এই সমস্ত জায়গায় কিন্তু আজ দিনের বেলায় তাপমাত্রার পারদ হুড়মুড়িয়ে বাড়বে। এখন যদি আমরা রাতের আবহাওয়ার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতেই পারছি আজ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে শিলচরের পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, শিলচর, শিলং, তারই পাশাপাশি তুরা, রংপুরের কিছু কিছু জায়গা, গোলপাড়া, গুয়াহাটি, হোজাই, তেজপুর, এই সমস্ত জায়গাগুলিতে। এবং উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করলে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, নদিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই। এছাড়া বাংলাদেশের ঢাকা, তারই পাশাপাশি খুলনা, বরিশাল, কুমিল্লা, মেহেরপুর, কলকাতা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, এই সমস্ত জায়গাতেও কিন্তু আজ রাতে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস থাকছে না। যদি আমরা গভীর রাতের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু গভীর রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস। বিশেষ করে রংপুরের পার্শ্ববর্তী যেসব অঞ্চল রয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, ধুবড়ি, তারই পাশাপাশি বংশী, তুরা, বাঘমারা, বিশম্বপুর, সিলেট, মৌলভীবাজার, মদন, এই সমস্ত জায়গায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। বিশেষ করে বিশম্বপুর ও সিলেটে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এই সমস্ত জায়গাগুলিতে আজ রাতের মধ্যেই কিন্তু তাপমাত্রার পারদ 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত কমে আসবে বৃষ্টিপাতের কারণে। এবং তারই পাশাপাশি আমরা যদি আজকের আবহাওয়ার দিকে লক্ষ্য করি তবে আমরা কিন্তু দেখতেই পারছি যে এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ
তেমন একটা বেশি হবে না। যদি বৃষ্টিপাত হয় তবে কিন্তু ঢাকা এবং কুমিল্লাতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এরই পাশাপাশি আগরতলা, আমরপুর, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া এই সমস্ত জায়গায় রয়েছে হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস। কাপাসিয়া, লক্ষাই, পাবনার কিছু কিছু জায়গা, শাইলকুপার কিছু কিছু জায়গা, মেহেরপুর, রাজশাহী এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে আজ গভীর রাতের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস। এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল যেমন মহেশখালী, টেকনাফ এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। চিট্টাগংয়ে আকাশ থাকবে হালকা মেঘাচ্ছন্ন। এছাড়া কালাপাড়া, বরিশাল, খুলনা বিভাগে আজ রাতেও কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস থাকছে না। তারই পাশাপাশি কলকাতা সংলগ্ন কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, হলদিয়া, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, চাকুলিয়া কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত আজকের মধ্যে দিন ও রাতের বেলায় লক্ষ্য করা যাচ্ছে না। আজকের আবহাওয়ার খবর দেখার পর এখন আমরা দেখে নেব আগামীকাল সকাল থেকে কোন কোন জায়গায় থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টিপাতের পূর্বাভাস। আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু কলকাতার পাশাপাশি হাবড়ার কিছু কিছু জায়গা, চন্দননগরের কিছু কিছু জায়গা, খড়দহের কিছু কিছু জায়গা, বারুইপুর, গোসাবা এই সমস্ত অঞ্চলে কিন্তু থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস। এছাড়া তমলুকের পাশাপাশি কোলাঘাট, হলদিয়া, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, বেলদা, তারই পাশাপাশি আরামবাগ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল সকালে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হতে চলেছে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাতবাড়িয়া, কালাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, কুমিল্লা, তারই পাশাপাশি ঢাকা এই সমস্ত অঞ্চলে। কুমিল্লাতে কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এছাড়া আগরতলাতেও কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। অমরপুর, আমবাসা, তারই পাশাপাশি লক্ষাই এই সমস্ত অঞ্চলে কিন্তু রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। তারই পাশাপাশি কাপাসিয়া ও কিশোরগঞ্জে রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। সিলেটেও কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এবং উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করলে আগামীকাল সকালের দিকে রংপুরের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এবং বৃষ্টিপাত যদি না হয় তাহলে কিন্তু এই রংপুরে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। এবং ঠাকুরগাঁওয়ের দিকে লক্ষ্য করলে ঠাকুরগাঁওয়ে রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। বিশেষ করে দেবীগঞ্জ, বোদা, তারই পাশাপাশি পঞ্চগড়, ইসলামপুর, কিষানগঞ্জ, জলঢাকা, শীতলকুচি এই সমস্ত অঞ্চলে রয়েছে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। দিনহাটা, কোচবিহার, লালমনিরহাট, তারই পাশাপাশি জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল এই সমস্ত জায়গায় রয়েছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সুপ্রিয় দর্শক, এখন আমরা দেখে নেব আগামীকাল রাতের দিকে বাংলার কোন কোন জায়গার আবহাওয়া ঠিক কেমন থাকতে চলেছে। যদি আমরা আগামীকাল রাতের দিকের আবহাওয়া লক্ষ্য করি তাহলে কিন্তু কলকাতায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। কলকাতার পাশাপাশি কোলাঘাট এবং হলদিয়াতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। খড়গপুরের কিছু কিছু জায়গায় রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া চাকুলিয়ার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আরামবাগ, চন্দননগরে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টিপাত হলে তা কিন্তু ছিঁড়ে ফোটা হবে। এবং গঙ্গাসাগরের পাশাপাশি হলদিবাড়িতেও রয়েছে আকাশ মেঘাচ্ছন্নের পূর্বাভাস। শ্যামনগরের কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে লক্ষ্য করি মাতবাড়িয়া, পিরোজপুর, লালমোহন, কালাপাড়া
এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই এবং খুলনা, বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, তারই পাশাপাশি মতিরহাট, ফরিদগঞ্জ এই সমস্ত অঞ্চলেও কিন্তু রাতের বেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর, তুরা, শিলং, শিলচর এই সমস্ত অঞ্চলে আগামীকাল রাতে কিন্তু বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস থাকছে না এবং আলিপুরদুয়ারের পাশাপাশি কোচবিহারেও থাকছে না বৃষ্টিপাতের পূর্বাভাস। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি এই সমস্ত অঞ্চলে কিন্তু রয়েছে আজ রাতের দিকে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সামান্য পূর্বাভাস। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।